আমরা দিব না, সামনের বছর দিব। আর এই বছর না দিয়ে সামনের বছর দেন কেন? এই কমিশনের টাকা দিয়ে আমরা আমাদের আলু তুলি এবং এই আলু আবার তাদেরই স্টোরে আমরা আবার ঢোকায় রাখি। কৃষকদেরকে আজকে রাস্তায় বেরোতে হয়েছে, যা মোটেই কাম্য নয়। আলু চাষ করে প্রান্তিক কৃষক থেকে শুরু করে দেশের আপামর জনসাধারণ আলু চাষ করে, এই আলুর উপরে স্টোর মালিকরা রাজনৈতিক শুরু করছে, যেটা মোটেই কাম্য নয় কৃষকের কাছে। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষককে বাঁচানোর জন্য, সেখানে স্টোর মালিকরা কৃষক মানার জন্য, আলু চাষিদের মানার জন্য একটা পাল্টারায় লিপ্ত হয়েছে। বাড়ি নাই ব্যাংক সুদের হার, বাড়ি নাই বিদ্যুৎ বিল, অথচ অনৈতিক ভাবে তারা ভাড়া বৃদ্ধি প্রতি বছরেই বৃদ্ধি করে যাচ্ছে। আমরা একদম শিকলবদ্ধ হয়ে গেছি, আমরা কুলায় উঠতে পারতেছি না। আমাদের এই সাধারণ চাষীদের প্রতি বছর ব্যবসা করার শেষ সিজনে এসে তারা আমাদের যারা মারাজান স্টোর মালিক, তারা আমাদেরকে একটা ব্যবসায়িক পলিসি অনুযায়ী আমাদেরকে একটা কমিশন দেয়। এই কমিশনের টাকা দিয়ে আমরা আমাদের আলু তুলি এবং এই আলু আবার তাদেরই স্টোরে আমরা আবার ঢোকায় রাখি। কিন্তু তারা এবার সুযোগ পেয়ে আমাদেরকে জানে যে চাষিরা এবার দুর্বল, তারা আন্দোলন করে কোনো পার পাবে না, তাদের হাতে কোনো টাকা নাই, তারা আমাদের কাছে বাধা আছে। তারা এই সুযোগের সন্ধানী হয়ে আজকে আমাদেরকে এই পথে নামাইছে, আমাদেরকে তারা অমূল্যায়ন করতেছে। কোনো কিছুই না করিয়া এরা বলতেছে যে না, এবারে আমরা দিব না, সামনের বছর দিব। আর এই বছর না দিয়ে সামনের বছর দেন কেন? আপনারা এই বছর দেন আগে কমিশন, তারপরে বছরেরটা পরের বছর দেখা যাবে। আপনারা এখন, আমার দাবি হচ্ছে, আমাদের কৃষকদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে আপনারা 2025 সালের কমিশন দিবেন এবং এই যে 2026 সালে যে আলু স্টোরিং করা হবে, হিমাগারে নেওয়া হবে, তার ভাড়া উল্লেখ করা হোক এবং সামনের বছর কমিশন দেওয়া হবে। এই ইয়াতে যদি কথা হয় তাহলে আমরা আলু স্টোরে রাখবো।